সবে কদরের সবগুলা মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তা না হলে মাফ হবে না। আমরা অনেকেই মোছে তাও দিয়া বসে আছি যে সবে কদর সব মাফ করে দিবি, তাইলে চুরি দাঁড়ি ডাকাতি 2 নম্বরে যা কিছু করলাম এক সবে কদর ইবাদত করলেই তো সব মাফ। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকবো। তাহলে আর অপরাধ না করার কারণ নাই, তাহলে অপরাধ না করে থাকতে হবে কি? অল্প কয়েকদিন থাকা লাগবে, অনন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে, যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী, তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন। এটা কারা মনে করে? খ্রিস্টান। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন, অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন, যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নাই। তুমি পাপ করছো, তোমাকে পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর সমকদরে আপনাদের মাফ করে দিবে। জি না, সমকদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে, ওনার কাছে মাফ চেয়ে দিতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব এই বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে। আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এ সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি